আসসালামু আলাইকুম। বিয়ের পাত্র এবং পাত্রী দেখা নিয়ে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন কিন্তু তার থেকেই মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য মায়া এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। সূরা রুম আয়াত সংখ্যা 21। বর্তমানে যে বিষয়টা আমাদের সম্মুখীন হয় সেটা হচ্ছে পরিবারের যে পছন্দটা রয়েছে সেটা চায় যে পরিবারের মানুষ সন্তানের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। ইসলামে এটা গ্রহণযোগ্য নয়। অতএব যে বিবাহ করবে এখানে প্রাধান্য পাবে তার মতামত, ঠিক আছে? পরিবার তো দেখবেই, তারপরে পরিপূর্ণভাবে প্রাধান্য পাবে বিবাহ যে করবে তার মতামত। তো এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে যদি বেশি কথা বলবো না, শরীয়ত মেনে যদি আপনি মেয়ে দেখেন আপনি কখনোই ঠকবেন না। আর এই শরীয়ত মানতে হবে অবশ্যই আপনাকে। শরীয়তের ভিতর থেকে যদি আপনি বিবাহ করতে পারেন অবশ্যই সেই বিবাহ আপনার জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হবে। পাত্রীর যে বিষয়টা আপনি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে তার শরীরের অবকাঠামো, সৌন্দর্য এবং তার দিনদারিতা। এই হচ্ছে 3-4টা বিষয়। তারপর হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার পরিবারের যে মেয়েরা আছে তাদেরকে পাঠাবেন দেখার জন্য। আর বিয়ের নিয়তে আপনি মেয়ে দেখতে পারবেন, তাছাড়া আপনার পরিবারের কোনো পুরুষ এই পাত্রীকে দেখতে পারবে না, তাদের জন্য বৈধ নয়। আর পাত্রটা যেভাবে নির্বাচন করবেন, যদি কোনো পাত্র আপনাদের পরিবারের কাছে প্রস্তাব নিয়ে আসে তাহলে এক্ষেত্রে আপনারা করবেন যে তার দিনদারিতা চাবেন, ছেলের আখলাক চরিত্র চাবেন। যদিও সে অল্প টাকা ইনকাম করে তাহলে তাকে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা বিষয় বিবেচনায় রাখবেন যে তার স্থাপনা আছে কিনা, এই বিষয়টা বিবেচনায় রাখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে একটা ভালো পর্যায়ের মেয়ে আপনি নির্বাচন করতে পারবেন।